পরে হবে না তো এরকম কোনো বিষয় নেই। নির্বাচন কমিশন চাইলে যখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হবে সেই সময় নির্বাচন কমিশন বাধ্য করে করতে পারে। আমি সেই জন্য বারবার অফিসারদেরকে বলেছিলাম, দেখুন আপনার চাকরি চলে গেলে কিন্তু কেউ দিতে পারবে না, কেন নিজের চাকরির সাথে কম্প্রোমাইজ করবেন না। যেটা নিয়ম অনুসারে, সংবিধান অনুসারে, আইন অনুসারে সঠিক সেটাই করা উচিত। কারো পক্ষে কাজ করা উচিত, কোনো রাজনৈতিক দলের পক্ষে সরকারি অফিসারদের কাজ করা উচিত। 100 কোটি টাকার ইডি মামলা, 100 কোটি কয়লা পাচার চক্রে লাল মাঝিকে 100 কোটি টাকা বাজেয়াপ্ত করলো অনুপ মাঝি। লালা তো মানে বড় একটা পান্ডা এই কয়লা পাচার চক্রে। এবং আমি আমার ভাষণে বলেছিলাম প্রায় 1 মাস আগে যে একসময় সিপিএম বলতো অমিতাভ লালাকে নিয়ে, বিচারপতিকে নিয়ে, লালা তুই বাংলা ছেড়ে পালা। এখন তৃণমূল বলছে লালা তুই বাংলা ছেড়ে পালা, কারণ এই লালা যদি মুখ খোলে অনেকের লালা বেরিয়ে যাবে। কারণ এই লালার কাছে গোপন তথ্য আছে, কে কত খেয়েছে কয়লা, ভাইপো কত খেয়েছে, বৌমা কত খেয়েছে, পিসিমণি কত খেয়েছে, সমস্ত কিছু বলছি। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত সীমান্ত লাগোয়া বেশিরভাগ সিট জামাত জিতেছে। এটা অত্যন্ত চিন্তার বিষয় ভারতের সুরক্ষার ক্ষেত্রে, এবং এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি বর্ডারের এপারে অর্থাৎ পশ্চিমবঙ্গ এই ধরনের উগ্র সাম্প্রদায়িক শক্তি কিন্তু দিন দিন বহর বাড়ছে, শক্তি বাড়াচ্ছে, যা পশ্চিমবঙ্গের অস্তিত্বের জন্য, ভারতবর্ষের নিরাপত্তার জন্য অত্যন্ত চিন্তাজনক। আগামী দিনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তৃণমূলের উন্নয়ন পাঁচালী কর্মসূচিতে বিধায়কের বিরোধী স্লোগান, তৃণমূলেরই বিধায়ক বীণা মণ্ডলকে বিরুদ্ধে স্লোগান, বীণা মণ্ডল হাটাও, স্বরূপনগর বাঁচাও, কি বলবেন? দেখুন, স্বরূপনগরের গল্প এবার শেষ, তৃণমূলের গল্প লেখা বিজেপির শুরু হবে। স্বরূপনগরে এসআইআরে প্রচুর এরকম ভুয়ো ভোটার বাদ গেছে, আর আমি আগেই বলেছিলাম তৃণমূল কংগ্রেসের পাঁচালী আলটিমেটলি পাচনে পরিণত হবে, ও সেটা বড় কড়া পাচন হবে, সেটাই হচ্ছে। এই যে গোষ্ঠী কোন্দল, এই যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, কি বলবেন? সবার ইচ্ছে বিধায়ক হবে, বিধায়ক হলে কাটমানি খেতে পারবে। যখন কাটমানি খাওয়ার ব্যবস্থা থাকবে তো স্বাভাবিকভাবে তাদের বেশি হবে, তো এটাই অত্যন্ত স্বাভাবিক। আরো বাড়বে, যত ভোট আসবে আরো বাড়বে। আগে 58 লক্ষ নাম বাড়িয়েছিল, কমিশন বলছে 6 লক্ষ তারা উপস্থিত হবে, মোট 66 লক্ষ। তাহলে এই যে নির্বাচন আসছে, এত নাম বাড়বে, দেখুন অবশ্যই প্রভাব ফেলবে, কারণ এই নামগুলো যারা অ্যাকচুয়ালি মারা গেছেন, যারা ভোটার নেই, তাদের হয়তো ছাপ্পা ভোট তৃণমূল। তবু আমি বলবো যে সংখ্যাটা বাদ গেছে, এ বাদ দিয়েও প্রচুর ভোট আছে এখনো, যারা হয়তো ভোটার জীবিত নেই, তাদের নাম থেকে গেছে। কত দফায় ভোট হবে এটা এখনো নিশ্চিত হয়নি, নিশ্চিত হবে কত কি মানে তার উপর নির্ভর। এটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন যত দফায় ঠিক করবে তত দফায় হবে। আমাদের একটাই দাবি, প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী চাই। আমাদের যত কোনো ইয়ে নেই, 2 দফা বললে 2 দফা, 3 দফা বললে 3 দফা, যত দফাতে হোক প্রত্যেক বুথে যেন কেন্দ্রীয় বাহিনী থাকে, আমাদের দাবি। আজকে আমাদের 2টো প্রোগ্রাম হলো, আপনারা দেখেছেন। এক, স্বদেশী মেলা, প্রথম পশ্চিমবঙ্গে আমরা এই ধরনের স্বদেশী মেলা করতে চলেছি। এতে সহায়তা করেছে ডোনার মিনিস্ট্রি, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের এনইসি বিডিসি, যারা বেত এবং বাঁশের তৈরি নানা রকম জিনিসপত্র বানায় এবং আত্মনির্ভরতার পথ দেখায়। তারা বিভিন্ন রাজ্যের, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, নাগাল্যান্ড থেকে শুরু করে, তাদের আর্টিসেনরা অর্থাৎ শিল্পীরা এসেছে, তারা হাতের কাজ করে এখানে রেখেছে, তারা দেখতে পাচ্ছেন। আগামী দিন এখানে আমরা ট্রেনিং সেন্টার খুলতে চলেছি, যেখানে বাম্বু এবং কেন অর্থাৎ বাঁশ এবং বেতের কাজ শেখানো হবে, যাতে এখানকার বেকার যুবক যুবতীরা তারা নিজের হাতে কাজ শিখে আত্মনির্ভর হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। দ্বিতীয় যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামে আমরা 400 জন উপভোক্তাকে, যারা বিশেষভাবে সক্ষম, তাদেরকে ট্রাইসাইকেল, হাতে চালানো ব্যাটারি চালিত ট্রাইসাইকেল এবং তার সাথে হুইল চেয়ার, কানে শোনার যন্ত্র, এরকম বিভিন্ন সামগ্রী, প্রায় 53 লক্ষ টাকার সামগ্রী আজকে আমরা দান করব। এখানে আমরা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করব। গোটা জেলা থেকে লোক এসেছে, আপনারা দেখেছেন। আমরা এই জেলায় একজন এরকম দিব্যাঙ্গজন রাখবো না, যে আগামীতে যাদের কোনো প্রয়োজন যন্ত্রের, সে কানের হোক বা ট্রাইসাইকেল হাত চালিত হোক,
আমরা সবাইকে কোনো না কোনোভাবে এই যন্ত্রগুলো দিয়ে সক্ষমতার পথে আনবো। কয়দিন চলবে?